ফেরেশতাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাই তোমরা আদমকে সিজদা করো। কিন্তু ইবলিস ব্যতীত সকলে সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বানায়া দিলেন। প্রিয় ভাইরা, আল্লাহর একটা হুকুম পালন করে নাই। আপনি লক্ষ্য করে দেখেন, আপনি মুসলমান আছেন কিনা, আপনি মুসলিম আছেন কিনা, আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ পালন করলো না, ইবলিস, তাই শয়তান হয়েছে। আর আমি আর আপনি, আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত পড়ছি। এই সালাত যারা পড়ে না, তারা দিনে ফরজ প্রায় 34টি সিজদা আল্লাহকে দেয় না। আর যদি সুন্নাত হিসাব করি, প্রায় 24টা সিজদা দেয় না। যদি বেতের রাকাত 3 রাকাত ধরি, তাহলে প্রায় যোগ করলে দেখা যায় প্রায় 64 সিজদা দিনে দেয় না। ইবলিস যদি একটা সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়, তাহলে আমাদের পরিস্থিতি কোথায়? আমরা 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ততেও যাই না। আমরা দিনে প্রায় 64 সিজদা আল্লাহকে করি না। আমরা তো শয়তানের উপরে চলে গেছি, ঠিক না বেঠিক?